রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখনও পর্যন্ত তো বাবার বাড়িতে আছি, কয়েকদিন ধরে তো এসেছি, যাইনি, আছি। তো এটা হলো বৃহস্পতিবার আর শুক্রবার শনিবার 3 দিনের মিলিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার সময় পাচ্ছিলাম না, কারণ বাপের বাড়িতে থাকলে আমার হাজারটা কাজ থাকে। তো সেই কাজের মাঝখানে আর ভিডিও মানে এডিট তো করছি কিন্তু ভয়েস দিতে পারছি না। তো তাই বাড়ি আসার পরে এক এক করে ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি তোমাদের সামনে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যাই হোক, সকালেই দেখতে পেলে কী বলো তো, সেটা ওইটা হলো খড়ের ছাতু, যেটা খড়ের মধ্যে পচা খড়ের মধ্যে ফোটে, সেটা হলো এই ছাতুটা কিন্তু বিনা সারেই হয়। আর মাশরুম তো সবসময় কিনে খেতে পারি না আমরা, কিন্তু এই সব জিনিসগুলো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যেসব গ্রামে থেকেও গ্রামের অনেক জিনিস আমরা খেতে পাই না, সত্যিই তাই। এই যে খড়ের মধ্যে যে ছাতুটা হয়, এটা কিন্তু কোনো সার দেওয়া নেই, কোনো কিছুই নেই, কোনো ট্রিটমেন্টও করা হয় না। শুধু খড়টা অনেক দিন ধরে রেখে খড়গুলো পচে গেলে তারপরে খড়ের মধ্যে ওই ছাতুগুলো ফোটে। তো সেগুলো তুলেছে আজকে আমার বৌদি, তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তারপরে সকালে কিন্তু আমার দাদার মেয়ের জন্য চাউমিন করলাম, তারপরে রান্নাও করেছিলাম। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের আবার রান্না হয়ে গেল। আর রুটি ভাজছিলাম তোমাদের সামনে দেখানোর একটাই কারণ, ওই যে মাথার সামনে ঝুলেছিল একটা সাদা রঙের পুঁটলি মতো, তো ওটার মধ্যে কী বলো তো, সেই আগেকার দিনের মধ্যে, আগেকার দিনে তো এরকম ছাঁকনি টাকনি কিছুই ছিল না। তো এইভাবে করে চালকে ভিজিয়ে তারপরে ঝুলিয়ে রেখে জল ঝরানো হতো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কি। তো আগের দিন তো হয়েছিল তালের বড়া, আর আজকে হবে তালের পড়া পিঠে। তো বাপের বাড়িতে এসেছিলাম, যা যা খাওয়া দাওয়া করবো চিন্তা ভাবনা করে, মানে ওই তালের সিজনে তালের যেগুলো পিঠে যে হয় সেগুলোই খাওয়ার চিন্তাধারা নিয়ে কিন্তু এসেছিলাম আমি। তো যেগুলো যেগুলো চিন্তা করে এসেছিলাম সবগুলো কিন্তু খেয়েছি। আর আমি একা খাইনি, সবাই মিলেমিশে খেয়েছি। আর এখন ওই যে দুপুরে বৌদি বানাচ্ছিল, তো বানানোটা পুরোটা তোমাদের দেখাতে পারিনি। আর তারপরে সন্ধেবেলা কিন্তু এটা কাটা চলছে এখন। আর সবাই মিলে আমি বলছি কি আমার হ্যাপি বার্থডে হচ্ছে, সবাই হাততালি দাও। আমার দাদার ছোটো মেয়েটাই যে হাততালি দিচ্ছে, আর ও বলছে সবাইকে হাততালি দিতে। আর ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, মানে ফোনটার ক্যামেরা। তো ওই যে আমার দাদার বড় মেয়ে সন্ধে দিয়েছে, ও সন্ধে দিলে ধুনো দেয়, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য সন্ধেবেলা ধুনো দেওয়া হয়েছে। আর ধুনোর জন্যই তো ঘরটা কেমন ঘোলো ঘোলো, মানে ঘরের মধ্যে ধোঁয়াটা লাগছে। তো ওই ঘরের মধ্যেই ঠাকুর আছে, এই পাশে বাবা মা থাকে, তো তাই এই পাশেই ঠাকুর থাকে। তো এই পাশেই ধুনো দেওয়া হয়েছে, পুরো ঘরেই ঘোরানো হয়েছে, তবে এই পাশে ধুনোটা যেহেতু রাখা হয়েছে ধুনোর চোটটা, সেই জন্য ধুনোটা বেশি লাগছে। আর আজকের পিঠেটা সুন্দর হয়েছিল বন্ধুরা, কিন্তু দোষের মধ্যে ওপরে আগুনটা এত বেশি লেগে গেছে, বৌদি মাকে বলতে ভুলে গেছে, আর মাও আর দেখেনি, আর সেই জন্য উপরের অংশটা বেশ ভালো মতোই পুড়ে গেছে। মানে অতটাও আশা করিনি, যতটা মানে এরকমভাবে যে পুড়ে যাবে সেটা ভাবিনি। তো বৌদি আর বলেনি, ভুলে গেছিলো কাজের চাপে, তো একটা তো কাজ নয়, উনি কারখানায় ব্যবসার কাজ করছে, তারপরে এদিকে আবার এদিকে এগুলো বানাতে তো একটা সময় লাগে। তাও আমি মা দুজনে মিলে হেল্প করে দিয়েছি বলে বৌদি তাড়াতাড়ি একটু করে করা হয়ে গেছে। আর আমার দাদা এগুলো পছন্দ করে না, তাই দাদা বকাবকিও করছিল, তাই বৌদি তাড়াহুড়ো করে কোনো রকমে মাকে বলেনি, সেগুলো করছিল। আর তার পরের দিন, এটা কিন্তু শুক্রবারের দিন, তো বৃহস্পতিবারে ওই খাওয়া দাওয়া কেটে খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে আর কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। আর এটা হলো শুক্রবার দিন রান্নাবান্না হয়ে উনুনে, মানে উনুন নাতা দিয়ে তারপরে কাঠগুলো উতাও দিয়ে দেওয়া হয়েছে, ওই গরম উনুনের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যাতে আগের দিন পর্যন্ত ভেজা ভাবটা, যে বৃষ্টি তো হচ্ছেই, তো সেই জন্য ভেজা ভাবটা যাতে চলে যায় সেই কারণে আর কি। আর দুপুরে রান্নাবান্না কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে করেছি পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো, তো পাঙ্গাস মাছের ঝাল করেছি, আর করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। লাউ আমাদের এখানে লাউই বলা হয়, তো যাই হোক ওটা হচ্ছে কুমড়ো তরকারি। আর করেছি ওই যে কুলেখাড়া দিয়ে আলু দিয়ে
ছোটো ছোটো কাঁকড়াগুলো হয়, সেই কাঁকড়া দিয়ে চচ্চড়ি করেছি। যাই হোক, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি। কিন্তু এগুলো কী বলতো, এগুলো হচ্ছে ছোটো ছোটো যে শামুকগুলো হয় সেইগুলো। তো আমার আমি বৌদিকে বলছিলাম যে বৌদি এখন কি শামুক হয়নি? বৌদি বলছিল যে হ্যাঁ হয়েছে, তবে এখানটায় আমাদের বাড়ির পুকুরটা যে ওটার মধ্যে হয়নি, কিন্তু জলাতে হয়েছে। তাই জন্য আমার দাদার ছোটো মেয়েকে বলেছিল, ও কিন্তু তুলতে গিয়েছে। আর পরের দিন শনিবার, দাদার বাড়িতে তো শনিবার দিন নিরামিষ হয়, তো শনিবারে তো এগুলো খাওয়া যাবে না, তাই জন্য শুক্রবার দিন বিকালেই এগুলো তুলে এখন সন্ধেবেলায় যে বৌদি, আমি, দাদার ছোটো মেয়ে, তিনজনে মিলে এগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন সব রেডি করে নিয়ে বসেছি রান্না করতে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই। ওই যে কাঁচাগুলোকে হালকা উষ্ণ গরম জল দেওয়ার পরে তারপরে ছাড়িয়ে নিয়েছি। ওতে করে কি ছাড়াতে সুবিধা হয়, তাই জন্য। তারপরে এই যে ভালো করে চটকে লবণ দিয়ে চটকে ওর যে মানে কি ফেনা ভাবটা চলে যাওয়ার জন্য ভালো করে চটকে ধুয়ে নিতে হয়। ধোয়ার পরে ওই যে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম, যেহেতু ওটা কাদার জিনিস তো তাই একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ভেজে নিয়ে আলু আর ওগুলো ভেজে নিয়েছি। আলুটা একটু বেশিই দিয়েছি, কারণ ওগুলো একটু ছোটো ছোটো তো, তাই আলুটা বেশি দিয়েছি। আলু দিয়ে তারপরে এই যে ঝোল করে নিয়েছি, যেরকম মাংস রান্না হয় সেরকম মশলাপাতি দিয়ে কিন্তু রান্নাটা করেছি। আর তারপরে ভাত তো ছিল, আর শুধু তরকারিটাই হয়েছে। তো তারপরে রাতের খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। আর এটা হলো শনিবার দিন, বললাম না 3 দিনের মিলিয়ে একটা ভিডিও। তো এটা আমার মা এই যে জলার থেকে নিয়ে এসছে, ঘাস কাটছিল, তো সেখান থেকে মাঠ থেকে নিয়ে এসছে এই কুলফা শাক বা কুলের শাক, যাই বলো না কেন, আমাদের এদিকে কাঁটা হিংচাই বলা হয়। ওর গায়ে কাঁটা কাঁটা থাকে না, বয়স হয়ে গেলে দেখবে ওর গায়ে কাঁটা হয়ে যায়, সেই জন্য আমাদের এদিকে কিন্তু কাঁটা হিংচাই বলা হয়। যাই হোক, যে দিকে যেটা বলে অভ্যস্ত সেটাই। তো সেই জন্য কুলফা শাক বা কুলেখাড়া এটা আমার হঠাৎই আসে না, তাই আর কি একটু অসুবিধা, কথার মধ্যে একটু কোনো যদি ভুল টুটি হয়ে থাকে তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানিয়ে যেও। আজকে নতুন বন্ধু এসে থাকলে ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর এখন তো মেয়ে খেলা করছিল দেখালাম। আর এদিকে দুপুরে রান্না বান্না তো হবে, আর যেহেতু শনিবারে তো নিরামিষই হয় দাদাদের, আর তাই জন্য হচ্ছে রান্নার জোগাড় করে নিচ্ছি। এদিকে কুমড়ো আর পেঁপে, আলু আর একটা ঝিঙে দেবো, ঝিঙে দিয়ে ডাল দিয়ে রান্না হবে। আর কাঁকরোল ভাজা করব। তো আজকে আর বেশি কিছুই রান্না না, এই দুটো রান্নাই হবে। আর ভাবছিলাম আজকে বাড়ি চলে যাব, কিন্তু ওই যে বৌদি আর যেতে দিল না, বলে কি আজকে যেতে হবে না, তার রবিবার দিন চলে যাবি। তো আজকে আর যাওয়া হলো না, তাই থেকেই গেলাম। আর এখানে আসলে সত্যি রান্না করতে হোক আর যাই করতে হোক, কিন্তু যেতে ইচ্ছে করে না। ওই যে ওখানে ঘরের মধ্যে থাকি বা একা থাকি, তো সেই জন্য যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবে, ছেলেমেয়ের পড়াশোনা আছে। আর এখন আমাদের তো ওইখানে জল হয়ে গেছে, স্কুলে টুলে চারিদিক থেকেই জল। তো এখন স্কুল হয়নি, কিন্তু টিউশন তো আর বন্ধ করা যায় না, টিউশন পয়সা দিয়ে পড়ানো হয়। তো এখানে বেশি দিন থাকলে তো চলে না। তবুও হয়ে গেছে 8 দিন আমাদের আসা, মানে আগের শনিবারে এসেছিলাম, আর এই শনিবার 8 দিন হয়ে গেছে। আর রবিবার দিন যাব, মানে 9 দিনের দিন বাড়ি যাব। তো আর কি আর করার, থেকে গেছি। সেই একদিন, মানে এক সময় ছিল যখন থাকতে চাইতাম, তখন কিন্তু থাকতে পারতাম না। আর তখন কিন্তু কোনো কাজ থাকতো না, তখন শুধু ঘুরে ঘুরেই খেতাম, কিন্তু তখন আমি থাকতেই পারতাম না। কিন্তু এখন কাজ বেশি, আর এখন তো থাকার সময় বেশি, আমার থাকার সময়, মানে এখন একা থাকি, যখন যতদিন ইচ্ছা থাকতে পারি, কিন্তু ছেলেমেয়ের পড়ার জন্য চলে যাই। তাও যতবারই আসি সেই 8 দিন 5 দিন 8 দিন করে হয়েই যায়। যাই হোক, এদিকে কিন্তু দুপুরে আমার বৌদি ভাজছে ফুচকা। এই ফুচকাগুলো কিন্তু দোকান থেকে যে কেনা ফুচকাগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলো, সেগুলো ফুচকাগুলো ভাজছিল, আর আমি পাঁপড় নিয়েছিলাম, পাঁপড়গুলো ভাজা হচ্ছিলো। আর সন্ধ্যেবেলায় যে সবাই মিলে আড্ডা দিচ্ছে এখন।
আমার সঙ্গে তো এরা থাকবেই, তোমরা তো জানো। আমি আসলে আমার পেছনে এরা 4 জনে থাকে। তবে পড়তে যে বসে ওরা কিন্তু নয়। তো এখন হচ্ছে দুপুরে যে ফুচকা খাচ্ছিলো, সন্ধেবেলা এখন ফুচকা খাওয়া দাওয়া হবে, তাই জন্য সবাই বসে আছে। আমি এই যে তেঁতুল জল রেডি করেছি, আর আলুটা সেদ্ধ করে ছিল বৌদি, তো সেটা মাখিয়ে নিয়েছি। আর এখন সবাই মিলে বসেছি ফুচকা খেতে। আমার দাদা ছোটো মেয়ে আগে একটা খেয়ে নিয়েছে, তো ওকে দেখাচ্ছি, ও লজ্জা পাচ্ছে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।